মা ডাকতেছো নাকি? হ্যাঁ, তা বাবা বাসায় এসে রুমে চলে যাও কেন? মা শরীরটা যে কেমন আছে এটা কি জানতে মন চায় না? দুপুরে তো সবাই 1-2 ঘন্টা গল্প করলাম। মানুষের শরীর খারাপ হইতে তো সময় লাগে না। আর হ্যাঁ, তোর যে জন্য ডাকছি, তোর বউ দুপুরে খেয়ে রুমে চলে যায় কেন? সন্ধ্যা সবার জন্য তো নাস্তা করলে হয়। প্রতিদিনই তো সবার জন্য নাস্তা বানাই, ওর কাজ তো ঠিক মতনই করতেছে। বানাই, দেরি হয় প্রতিদিন। আর হ্যাঁ, তোর বউ কি রাতে ঘুমায় না? প্রতিদিন সকালে উঠে দেরি করে কেন? এই শীতকালে বেলা সময় দেখতে দেখতে চলে যায়, সকালে খাইতে খাইতে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়। বউ মানুষ এত শুয়ে থাকা ঠিক না, এই কথাগুলো তোর বউর কানে ঢুকাই দিস। মা ও তো প্রতিদিন সকাল 7টার সময় অ্যালার্ম দিয়ে উঠতেছে, এই শীতকালের সময় তুমি আর কত সকালে উঠতে বলতেছো? ও তো মানুষ নাকি? আমি কিন্তু বিয়ে করে কোনো দাসী নিয়ে আসিনি, আমি বিয়ে করে তোমার আরো একটা মেয়ে নিয়ে আসছি। তোমরা সারাদিন ওরে দিয়ে যা ইচ্ছা তাই করাও, কোনো ভুল হলে কথা শোনাতে কম করো না। কি মনে করছো আমি এগুলো দেখি না? সবই দেখি, কিছু বলি না কেন জানো? আমি কিছু বললে অশান্তি আরো বাড়বে, আমার রাগগুলো সব ওর উপরে দেখাবা, এই জন্য আমি কিছু বলি না। আরেকটা আসছে বোধ দালাল, বোর সাপোর্টে যে খুব কথা বলতে শিখছো। শোনো বাবা, আমার এই বাসায় থাকতে গেলে আমার কথা মতন চলা লাগবে। যদি এত অসুবিধা হয় তাহলে এই বাসা থেকে চলে যেতে হবে। তুমিও শুনে রাখো আর তোমার বউকেও বলে দিও।